ওই এক নেকির কারণে লোকটা জান্নাতে চলে যাবে। তাহলে এক নেকিও যদি আল্লাহ কবুল করে জান্নাতে বান্দা যেতে পারে। মাইকওয়ালা ভাই কে আছে? মাইক কে লাগাইছে? এত কাছে মাইক লাগায় কথা, যে আমি একবার বলছি মাইক একবার বলছে। মাইক আরো দূরে লাগাতে হবে না? লাগালেও মাইক কাছে হয়েছে, নিচাতে হয়েছে, মাইক উঁচাতে লাগানো লাগলো। সেটিং করা শিখতে হবে। আমাকে ছোট মানুষ দেখছেন, এই বয়সে আমার ওয়াজের বয়স 5 বছর। আমার বয়স যখন 16 বছর তখন থেকে আমি ওয়াজ করি, এখন আমার বয়স 21 বছর চলে। তারপরও আমি সকালবেলা ফোন দিয়েছিলাম, যেগুলো ইনস্ট্রুমেন্ট আনতে বলেছিলাম একটাও আনেন নাই। সকাল 8 আপনাদের সঙ্গে আমার কথা হয়েছে দুপুর পর, সকাল দুপুরের আগে মনে হয়, একটা ইনস্ট্রুমেন্টও আনেন নাই। আপনারা কমিটিকে বলবেন যে আমাদের টাকা বেশি লাগবে, দিবেন। প্রত্যেক দিন আমাদের মাহফিল আছে, কথা বলতে কষ্ট হলে একদিন যদি কষ্ট হয়, আরও যে এই যে এগুলো ডেট আছে ওরা কি করবো? ঠিক করে এখন কেমনে করবেন? মাইক খুলবেন, যা হয়েছে হয়েছে, এখন আর হাত দিলে বেশি ঝামেলা হবে, যা আছে থাক। আওয়াজ 2 বার হচ্ছে, আপনারা মাইক চালান, মাইকে একটু কথা বলেও দেখবেন যে কেমন হচ্ছে। যে চিনি বেচা, ওর একটু চিনি খেয়ে দেখা দরকার না, মিঠা না তিতা, ঠিক না? যাই হোক, যা আছে আছে। মাইক ভালো কিন্তু সেটিং হয় নাই। মাইক ভালো, আওয়াজ ভালো, সব ভালো, সেটিং হয় নাই আমার ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আরেকবার আমরা একটু করি, বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন। বুঝতে পারছেন আমি একবার বলছি, মাইক একবার বলছে, এভাবে কথা বলা যায়? অবশ্যই বাড়ি খাচ্ছে। এতক্ষণ আপনারা এটা খেয়াল করেন নাই। আল্লাহর নবীর উপরে আমরা দরুদ পড়ে নিচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে নিচ্ছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লেও লাভ আছে না নাই? নাসাই 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1299। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। হাদিসের ফজিলত পরের হাদিস আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 23, হাদিস নম্বর 1300। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেকবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতে পারেন হুজুর বক্তব্যে উঠে কি আপনারা সরাসরি ওয়াজ শুরু করে দিতে পারেন না? আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ, 5 মিনিট এদিক সেদিক এলোমেলো করার কি দরকার? একবারে কি ওয়াজে যাওয়া যায় না? কি আপনাদের মনে এই প্রশ্ন আসে? এই যে প্রত্যেকটা আলোচক বসে আগে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর নবীর উপরে দরুদ পড়বে, যদি না পড়ে 5 মিনিট ওয়াজ করে নিয়ে হলেও পাবলিকের কাছ থেকে পড়িয়ে নিবে, এর কি কোনো দরকার আছে? আপনাদের কি মনে হয়? শুধু দরকার নয়, যদি এটুক না করা হয় অভিশাপ সবার জন্য, অভিশাপের মাহফিল সবার জন্য অভিশাপের কারণ হবে। ইমামে তিরমিজির একটি কিতাব রয়েছে সুনানুত তিরমিজি, যেটাকে আমরা তিরমিজি শরীফ নামে চিনি, যদিও তিরমিজি শরীফ একটা নাম নয়, সুনানুত তিরমিজি বললে ভালো হয় বা জামিউত তিরমিজি বললে ভালো হয়। তো ইমামে তিরমিজি তার একটি এই কিতাবের একটি অধ্যায় রয়েছে কিতাবুদ দাওয়া, দোয়া সমূহ অধ্যায় নামে একটি অধ্যায় নিয়ে এসেছেন। এখানে 3380 নম্বরে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষরা একটা জনসমাগমের আয়োজন করলো, একটা মাহফিলের আয়োজন করলো, একটা বক্তব্যের স্টেজ রেডি করলো। ওই বক্তব্য দেওয়ার পূর্বে তারা আল্লাহর উপরে প্রশংসা করে নাই, রাসূলের উপরে দরুদ পড়ে নাই, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাদের সকলের জন্য ওই প্রোগ্রামটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ফা ইন শাআ আযাবাহুম, আল্লাহ চাইলে তাদের শাস্তি দিতে পারে, ওয়া ইন শাআ গফারা লাহুম, আল্লাহ চাইলে তাদের মাফও করতে পারে। তাহলে এখন বলেন এইরকম মজলিস কায়েম করে আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আপনার মুখ থেকে দরুদ বের হয় না। এখনই যদি ভোটের আয়োজন করা হতো, লাল এক কাপ চা খেয়ে রাস্তায় বের হয়ে মাঝে মধ্যে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, তোমার ভাই এখন কবরে, তুমি কেন উপরে?
নানান স্লোগানে মুখরিত করেন। আমার ভাইরা, আপনার একটা পার্সোনাল দল থাকতে পারে, আমার কোনো আপত্তি নাই। তবে পৃথিবীর সবার চাইতে যদি আপনি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারেন, আপনি ঈমানের দাবিতে পরিপূর্ণ ঈমানদার নয়। আপনি যদি বুখারী আর মুসলিমের প্রথম 20টা হাদিস পড়ে থাকেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সবার চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, নেতার চাইতে, পৃথিবীর সবার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে বললাম, আপনি মুখ খুললেন না। এখনই এক কাপ লাল চা খেয়ে রাস্তাতে নামলে লুঙ্গি যে কোথায় যায় খবর নাই, মাঝে মাঝে এমন লাভ সারে। যার কার উপরে দরুদ পড়তে বলেছি জানেন? যিনি প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন। জানেন আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো পৃথিবীর কেউ জান্নাতের দরওয়াজা খুলতে পারবে না। আপনার নেতাও পারবে না, এমপি নয়, মন্ত্রী নয়, কোন নবী নয়, কোন রাসূল নয়। প্রথম জান্নাতের দরওয়াজা খুলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আপনি খোলেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 382 নম্বর হাদিস, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাবতিউ ফায়াকুলুল খাজিনু মান আনতা আকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা। আল্লাহর নবী বলছেন, আমি প্রথম জান্নাতের দরওয়াজাতে গিয়ে কোরআন নাড়ব, ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমাকে বলবে, আপনি কে? আকুলু মুহাম্মাদুন, আমি তখন বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু, তখন তারা বলবে, বিকা উমিরতু, আল্লাহ আমাদেরকে মর্মে আদেশ করেছে, লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনার পূর্বে যেন আমরা কাউকে জান্নাতে ঢুকতে না দেই। তার উপরে দরুদ পড়তে বলেছি। আপনার মুখ বন্ধ ছিল, একটু সুন্দর করে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ডানে বামে কথা নয়, বেশি আমি সময় পাবো না, হয়তোবা 1 ঘন্টা আমি সময় পাবো। একটা বিষয়ভিত্তিক আমি আলোচনা করার চেষ্টা করব। কষ্ট হবে আপনাদের? বিসমিল্লাহ। আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে শেষ জামানার ফিতনা। শেষ জামানার ফিতনা কি বলেন? আপনি আমি ফিতনার মধ্যে আছি না নাই? কত যে ফিতনার মধ্যে আপনি আমি আছি টের পাই না। ফিতনা শব্দর আগে বুঝেন, ফিতনা শব্দটা কি? কোরআন এবং সুন্নাতে ফিতনা শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, আমি ওদিকে যেতে পারবো না। আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহর আযাবকে ফিতনা বলেছে, আল্লাহ বিভিন্ন ধর্মীয় বিপর্যয়কে ফিতনা বলেছে, এবং সন্তান সন্ততি, সম্পদ, এগুলোকেও আল্লাহ ফিতনা বলেছে। এই ফিতনা অর্থ হচ্ছে পরীক্ষা অর্থে বলেছে। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত খোলেন, আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ, স্ত্রী, সন্তান, এগুলো তোমাদের জন্য ফিতনা, মানে পরীক্ষা বস্তু। তো আমি আজকে যে ফিতনার দিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে শেষ জামানাতে কিছু বিষয় আছে যেই বিষয়গুলো, যেই ব্যাপারগুলো আল্লাহর দিক থেকে আপনাকে ফিরায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাকে যেতে দিবে না, আল্লাহর দিক থেকে ফিরিয়ে রাখবে। আপনি যেতে চাইবেন কিন্তু পারবেন না। এই ব্যাপারগুলো কি কি, আমি মোটামুটি একটা ধারণা দিয়ে এগুলো থেকে কেমন করে বাঁচবেন তার উপরে কিছু কথা বলে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কোরআনে আমরা পেলাম আল্লাহ পরীক্ষা অর্থেও ফিতনা দিয়েছেন। তো হাদিস থেকে একটা দলিল দেয়, আল্লাহ নবীও ফিতনাকে পরীক্ষা অর্থে ব্যবহার করেছেন। একটা হাদিস ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 3600 নম্বর হাদিস, ইবনু মাজাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকতুবু। আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা কি আমার বুঝতে পারছেন না? মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা। দেখি লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান, একটু গুটি শুটি হয়ে বসেন। আমি একটু সেটিং ফিটিং করে নেই, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকতুবু। আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছে, আমি দেখলাম। ফাআকবালা হাসানুন ওয়া হুসাইনুন আলাইহিমাস সালাম। আল্লাহর নবী বলছেন, মোবাইলে কথা বলেন না প্লিজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্টেজে কথাবার্তা, মোবাইল টোবাইল এগুলো ধরেন না, ডিস্টার্ব হয়, ঠিক আছে? আর ধরবেন না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবী দেখছে। তারপর তিনি বলছেন, ফাআকবালা হাসানুন ওয়া হুসাইনুন আলাইহিমাস সালাম। এমন সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে আসতেন। তারা লালচে রঙের 2টা কাপড় পরে আছার পাতার খেতে খেতে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ফায়াকুমানি, আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী
খুতবা দিচ্ছেন। এদের দুইজনকে দেখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে আসলেন। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মিম্বার থেকে নামলেন, অবতরণ করলেন। ফাআখাযাহুমা ফাওয়াদাআহুমা ফি হিজরি, আল্লাহ নবী তাদেরকে বুকে নিলেন, আদর করলেন। করার পরে তিনি আবার তার খুতবার উঠে গেলেন এবং বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান সম্পদ এগুলো হচ্ছে পরীক্ষার বস্তু। রাআইতু হাযাইনি, আমি যখন এই দুইজনকে দেখেছি, ফালাম আসবির সুম্মা আখাযা ফি খুতবাতি, আমি এদের দুইজনকে দেখে ফালাম আসবির, ধৈর্য ধরতে পারি নাই। এরপর সাহাবী বলছেন, আল্লাহর নবী তার খুতবাকে শেষ করলেন। তো এই হাদিস আমি এজন্যই বললাম, আল্লাহর নবীও সন্তান সম্পদ এগুলোকে ফিতনা হিসেবে উল্লেখ করলেন। এই ফিতনা মানে কি বুঝে থাকলে বলেন তো, কথা কি আমার বুঝতে চান না? কে বলছেন এই ফিতনা মানে কি? একটু কথা বলতে হবে তো। এক পেশে কি কথা হয়? দুই পক্ষে কথা হতে হবে না? এক পক্ষে কথা কে বলে জানেন? পাগল। পাগল, ওর মনেও কথা বলে যায়। তো আমাকে দেখে কি আপনাদের পাগল মনে হচ্ছে? পাগল যদি মনে না হয়, আপনাদের একটু কথা বলা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? এখানে ফিতনা পরীক্ষা অর্থে এসেছে। কি শব্দ এসেছে? পরীক্ষা অর্থে। আমার ভাইরা, তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা দলিল পেলাম ফিতনাকে পরীক্ষা অর্থেও ব্যবহার করা হয়েছে। চলেন আলোচনার মধ্যে চলে যাই। আপনাকে আরেকটা কথা বলে নেই, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য যাবে, আল্লাহর দিকে এগোবে। এই এগোনোর পথে এমন বাধা বিপর্যয় একটা জামানাতে আসবে যে একটা মানুষ ইবাদত আমল করার সুযোগ আর পাবে না। সে চাইবে আমি আমল করতে, কিন্তু পারবো না। আল্লাহর নবী বলছেন, হাদিসটা খোলেন, সহিহ মুসলিম 214 নাম্বার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামাআন, আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা তোমাদের মধ্যে আসবে। এই হাদিস বলার পূর্বে আরেকটা হাদিস আগে বলে নেই, বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করে বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি, এমন একটা সময় শেষ জামানাতে মানুষরা পার করবে, যেই জামানার মানুষরা সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যা হতে হতে লোকগুলো বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যার সময় ঈমানদার থাকবে, সকাল হতে হতে লোকগুলো বেঈমান হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আরো বাড়িয়ে বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা এই ইসলামকে, দ্বীনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। ফিতনা এমন ভাবে মানুষদেরকে গ্রাস করবে, ফিতনা এমন ভাবে মানুষদেরকে ঘিরে ফেলবে, ফিতনার কারণে মানুষরা দিন টিকিয়ে রাখতে পারবে না। ঘুষের টাকা প্রত্যেকদিন হাতের মধ্যে 50,000 রোজ আসে। 2 লাখ টাকা ঘুষের জন্য আপনাকে রোজ হাতের মধ্যে দেয়, ওই লোক কতদিন ওই লোক থেকে বাঁচবে? আল্লাহ নবী বলছে, ফিতনা এমন ভাবে তোমাদেরকে গ্রাস করে নেবে, সকালবেলা তোমাদের ঈমান থাকবে, বিকালে নাই। বিকালবেলা ঈমান থাকবে, সকালে আর নাই। এমন একটা পরিবেশ তোমাদের মধ্যে আসবে, ফিতনার সঙ্গে তোমরা ভুলাতে পারবে না। এমন সময় তোমরা ফিতনার কাছে নিজেদের ঈমানকে বিক্রি করে দেবে। জোরে কর নাউযুবিল্লাহ। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতা'আল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান আও ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, ওই সময়ের মানুষগুলো সকাল সন্ধ্যা ঈমান টিকিয়ে রাখতে পারবে না, বরং দুনিয়ার কাছে তাদের ঈমানকে বিক্রি করে দিবে। আমার ভাইরা, সামনে এমন একটা সময় আসছে, সামনে এমন একটা সময় আসবে, মানুষরা চাইবে ইসলাম মানতে পারবে না। সবার সামনে ইসলাম ইতিহাস হয়ে যাবে, ইসলাম নামে থাকবে, কিন্তু আপনি পালন করার মতো কোনো সুযোগ থাকবে না। এই হাদিসটা বলে নেই, শোনেন। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গনাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে, অচিরেই তোমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাবে, যেই সময়ের মানুষদের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। তাদের উত্তম সম্পদই হবে ছাগল আর বকরি। এই ছাগল বকরি নিয়ে ওই যে জায়গাতে বৃষ্টি বর্ষণ হয়, মাওয়াকিয়াল কতরি, যে জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। ওয়া শাআফাল জিবাল, যে জায়গাগুলোতে পাহাড় আছে ওই জায়গাগুলোতে চলে যাবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। কেন? কারণ সে নিজের সমাজে থেকে দ্বীন ইসলাম মানতে পারবে না, তাকে ইসলাম মানার জন্য সমাজ ছাড়তে হবে। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? আমার ভাইরা, আমি একটা কথা বলেছি, দিন যত যাবে ইসলাম ইতিহাস হবে, আপনার বিশ্বাস হয়? আমার ভাইরা,
আজ থেকে কিছু বছর পূর্বে আমরা দেখি নাই তবে শুনেছি, দেখেন ইসলাম কিভাবে ইতিহাস হয়ে গেছে। নানি দাদিরা আমরা দেখি নাই তবে শুনেছি, তারা এক জায়গা থেকে আরেক জায়গাতে নৌকাতে যাওয়ার যদি প্রয়োজন হতো, নৌকার উপরে যে চই থাকে এটাকে তারা লম্বা একটা শাড়ি দিয়ে ঘিরে নিত। আমরা দেখি নাই তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলেন কথা ঠিক কিনা? দেখেছেন আপনারা? যারা মুরব্বী আছেন দেখার কথা। আমার ভাইরা শুধু তাই নয়, রিক্সাতে চড়েও যদি এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার প্রয়োজন হতো, রিক্সার যে হুড আছে এটা তো উঠায় দেওয়া থাকতোই, লম্বা একটা শাড়ি দিয়ে চারিদিকে পেঁচায় নিয়ে রিক্সাতে চড়ে একটা মহিলা এক জায়গা থেকে আরেক জায়গাতে যেত। আমরা দেখি নাই তবে শুনেছি। আপনারা দেখে থাকলে বলেন কথা ঠিক। আমার ভাইরা শুধু তাই নয়, আমরা এটাও শুনেছি আমাদের নানিরা দাদিরা আজ থেকে 20 বছর 30 বছর আগের কথা, তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার যদি প্রয়োজন হতো হাতে একটা ছাতা নিত। রোদ নাই, বৃষ্টি নাই, কিন্তু তারপরেও একটা ছাতা নিত। কেন? রাস্তাতে যাওয়ার সময় যদি কোনো পুরুষ তার সামনে পড়ে যেত, ছাতা দিয়ে নিজেকে আড়াল করে সাইডে চলে যেত, ছাতা দিয়ে নিজেকে আড়াল করে নিত। আমরা দেখি নাই তবে শুনেছি। বুঝে থাকলে বলেন কথা ঠিক। এগুলো আছে না ইতিহাস? বলেন না, এগুলো আছে না ইতিহাস? আমি আপনাকে বলেছি দিন যত যাবে ইসলাম তত ইতিহাস হবে। আপনাকে দেখাবো ইসলাম কিভাবে ইতিহাস হয়েছে। আমরা নিজেদের কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম, বয়স যখন 5-6 বছরের ছিল, এখন তো অত ছোট বয়সে তো তখন স্কুলে ভর্তি করে নিত না। আমাদের সময়ে ওই যে প্রাইমারিতে ভর্তি হতে গেতে বললো তো বলতো যে তো মাথার উপর দিয়ে হাত দাও, কান ধরতে পারলে ভর্তি করে নিত, না হলে নিত না। কথা বলেন না কেন? ঠিক নয় কি? আর এখন তো বাচ্চা ফুটছে, কথাই ঠিক মতো বলা শিখে নাই, ওরে প্লে নার্সারিতে ভর্তি করে দাও। শুধু ভর্তি 1 2 3, বাচ্চার সাথে মা ও ফ্রি। সকালবেলা বাচ্চাও যায়, সাথে মাও যায়, মাঝে মধ্যে রিক্সাওয়ালার সাথে আবার বেরিয়েও যায়। কথা বলেন ঠিক নয় কি? আমার ভাইরা, আমরা যখন ছোটবেলায় ছিলাম ওই 4-5 বছর বয়সে তো ভর্তি করে নাই। আমরা নুরানি পড়ার জন্য মসজিদে যেতাম, আমাদের গলাতে একটা লুঙ্গি বেঁধে দেওয়া হতো, ওই লুঙ্গির নিচে হাত পা সব চলে যেত। আপনারা কি বুঝতে পারছেন? এলাকার মানুষ তো বোঝার কথা, ওই হাত পা সব লুঙ্গির মধ্যে চলে যেত। আমরা সিলেট আর ওই একটা আরবি বই, একটা কায়দা বই নিয়ে হাত ওই লুঙ্গির ভিতরে ঢুকিয়ে আমরা কোরআন পড়ার জন্য যেতাম। শুধু আমরা যেতাম না, বাড়িতে মারা বাবারা, বিশেষ করে দাদা দাদিরা যারা মুরব্বীরা ছিল, তারা ভোরবেলা উঠে গায়ের মধ্যে লেপ কাঁথা মুড়ি দিয়ে তারা কোরআন পড়তো গুনগুন করে। আমরা কোরআন শব্দ, কোরআনের আওয়াজ শব্দ বাড়ি থেকে শুনতে পেতাম না? এখন কি এগুলো আছে না ইতিহাস? এখন সকালবেলা হলেই কোরআন শব্দ, কোরআনের শব্দ আসা তো দূরে থাকলো, সারেগামা পাধা নিসা, চাচা দাদু খালা ফুফা, এই শব্দগুলো বাড়ি থেকে ভেসে আসে। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাকে বলেছি দিন যত যাবে ইসলাম তত কঠিন হয়ে যাবে। দিন যত যাবে ইসলাম আপনার সামনে থেকে উঠে চলে যাবে। এমন পরিস্থিতি হবে একটা মানুষ দিন ইসলাম পালন যে সমাজে থেকে করবে এই সুযোগ সে পাবে না। হাদিসটা বলেছে, এবার অনুবাদটা আপনারা বোঝেন নাই। আল্লাহর নবী বলছে এমন একটা জামানা মানুষের মধ্যে আসবে, যেই জামানার মানুষদের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। আপনি বলবেন হুজুর পৃথিবীতে টাকা পয়সা তখন থাকবে না? সব থাকবে, ব্যাংক। হ্যাঁ, আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে যেই সময়ের মানুষগুলোর উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। আপনি বলবেন কোটি টাকা নাই, ব্যাংকে আছে। আপনি বলবেন আর কিছু নাই, গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, স্ত্রী আছে, 2-3টা বাড়িতে সন্তান আছে, কিন্তু ওই সম্পদগুলোর একটাও কোনো মূল্য নাই। উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। আপনি বলবেন ছাগল বকরি সবচেয়ে উত্তম হয় কিভাবে? শোনেন, এমন একটা সময় আসবে আপনি চাইবেন সমাজে থেকে ইসলাম মানতে পারবেন না। আপনাদের কি বিশ্বাস হয়? আপনাকে উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক সাহাবী গিয়ে বলছে, আল্লাহ নবী আন-নাজরিল ফুজাআ, হঠাৎ চক্ষু পড়ার ব্যাপারে আপনি আমাকে কি আদেশ করছেন বলেন। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী হঠাৎ চক্ষু পড়ার ব্যাপারে আমাকে কি আদেশ করছেন বলেন। আল্লাহ নবী বললেন ফা আমারনি, আল্লাহ নবী তাকে আদেশ করলেন আন আসরিফা বাসরি, তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে। তার মানে বেগানা মহিলা দেখলে দৃষ্টি, কথা বলে না কেন, দৃষ্টি সংযত করতে হয়। তো তাহলে এই হাদিস নিয়ে আর এই আমল নিয়ে আপনি এই পুনটের এক বিয়ে বাড়িতে যান, মানে মহিলা দেখলে এই চোখ কি করা লাগবে, নিচা করা লাগবে। তো বিয়ে বাড়িতে ওরা তো আসেই দেখানোর জন্য সেই দিন।
নানান কায়দায় লিপস্টিক দিয়ে চোখে মুখে নানান কিছু মেখে ঠোঁট লাল করে নানান সাজে সেজে এসে আপনার সামনে এখন দাঁড়িয়ে থাকবে। এইদিকে দুইটা আছে, ভাবলেন না বেগানা মহিলার দিকে তো তাকানো যাবে না, বেপরদা, চোখ নিচা করলেন। এইদিকে তাকালেন আরো দুইটা, সামনে তাকালেন আরো চারটা, পিছনে তাকালেন আরো কয়েকটা, মনে করলেন কোনো দিকেই তাকাবো না, উপরে তাকাবো, দুই তালাতে ওখানেও তিন চারটা। কতক্ষণ নিচে চোখ দিয়ে থাকবেন? ও চোখ দিয়ে নিচে থাকতে থাকতে কখন যে ঘাটির বালতিতে পড়ে যাবেন তার ঠিক নেই। আপনি চাচ্ছেন যে আমি এদেরকে দেখবো না, আপনি কি পারছেন? হয় ওদেরকে দেখে দেখে বিয়ে খান, না হয় বিয়ে বাড়ি ছাড়েন, দুইটার মধ্যে একটা। কথা কি আমার বোঝা যায়? বাদ্যযন্ত্র শোনা হালাল না হারাম? আওয়াজ করে বলেন না, হালাল না হারাম? হারাম বলছেন আপনার ছেলে কানের মধ্যে গান ঢুকিয়ে দিয়ে শোনে, গান শুধু বাজে না, কানের মধ্যে ওর গান, ইয়ারফোন দিয়ে শুনলেন, না শুনলে নাকি ঘুমায় না। এখানে হারাম ফতুয়া দিচ্ছেন ভালোই। ছেলের কাছে গিয়ে কয়দিন হারাম ফতুয়া দিয়েছেন? মেয়ের কাছে গিয়ে কয়দিন হারাম ফতুয়া দিয়েছেন? এখানে তো চিল্লাই বলছেন হারাম। যাই হোক, আল্লাহর নবীর সাহাবী ওমর আর নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গানের শব্দ চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে আঙুল দিলেন, কিছু দূর গেলেন, যাওয়ার পরে নাফেকে প্রশ্ন করলেন কিছু কি শোনা যায়? নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না, কিছু শোনা যায় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে আঙুল সরিয়ে বললেন, আল্লাহর নবীকে আমি দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানের মধ্যে আঙুল দিয়েছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার বাড়ির সাইটে বিয়ে হবে, এখন ওই বাড়িতে কমপক্ষে 2 দিন গান বাজবে না? বাজবে না? বাজবে না? তো গান শুনলে আপনার আমার জন্য আমল কি? কানে আঙুল দিতে হবে। এখন 2 দিন গান বাজবে, কয় মিনিট কানে আঙুল দিয়ে থাকবেন আপনি আমাকে থেকে দেখান। সেদিন কি ভাত খাবেন না? কানে আঙুল দিয়ে কেমনে ভাত খাবেন? সেদিন কি গোসল করবেন না? কানে আঙুল দিয়ে কেমনে গোসল করবেন? সেদিন কি ঘুমাবেন না? কানে আঙুল দিয়ে কেমনে ঘুমাবেন? সেদিন কি গরু ছাগলকে খাবার দিবেন না? কানে আঙুল দিয়ে গরু ছাগলকে কেমনে খাবার দিবেন? আপনি তো গান শুনতে চাচ্ছেন না, বাকি আপনি শুনতে বাধ্য। যদি বলা হয় হাজী সাহেব আপনি তো হজ করে এসেছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, গানটা একটু কম বাজালে হয় না? বলবে দে হুজুরের বাড়ির দিকে মাইক আরো 2টা ঘুরায় দে। দেখ আমার ছেলে কি প্রত্যেকদিন বিয়ে করবে নাকি? বিয়ে তো করবে মাত্র একদিন, এই একদিনই গান তোমার সহ্য হয় না, দে ওর বাড়ির দিকে আরো 2টা মাইক দে। কথা বলেন ঠিক কিনা? ও নাকি হাজি? তো আপনি আমি বাদ্যযন্ত্র শুনতে চাচ্ছি না, শুনতে হচ্ছে না, হচ্ছে না। শুধু তাই নয়, বর্তমান ফেসবুক যারা চালান, এক সময় তাও একটু গান বাজনা এরিয়া আপনারা শোনা যেত, এখন ফেসবুকের স্টোরিতে রিল বানিয়েছে, গান ছাড়া কোনো রিল নাই। প্রত্যেকটা রিলে গান, যারাই ফেসবুক শোনায় তারাই গান শোনে। শুধু তাই নয়, রিংটোনের মধ্যেও গান ঢুকিয়ে দিয়েছে। মসজিদে ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ করে বেজে উঠেছে আমার ঘুম ভাঙায় দিল রে মরার কুকিলে। বলেন বাজে না? বাজে না? আপনি তো চাচ্ছেন আমি গান শুনবো না, পরিস্থিতি এমন মসজিদের মধ্যে শোনাচ্ছে, শুনবি না মানে শোন, নামাজ পড়তে পড়তে শোন। আপনি চাচ্ছেন আমি ইসলাম মানবো, মানতে পারছেন? আমি আপনাকে বলেছি দিন যত যাবে ইসলাম মানা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এখন তাহলে কি হবে? আপনার জন্য সমাজ আর গান বাজনা মুক্ত হবে না, আপনার জন্য সমাজ আর বেপরদা মুক্ত হবে না। এখন কি করতে হবে? দিন ধর্ম তো আপনাকে মেনেই জান্নাতে যেতে হবে। সমাজ যেহেতু পরিবর্তন হবে না, আপনাকে এবারে এলাকা ছেড়ে চলে যেতে হবে। কোথায় চলে যাবেন? ওই যে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে মানুষ চলে যাবে দিন ধর্ম শুধু পালনের জন্য। এবার বুঝে থাকলে বলেন, ওখানে কোটি টাকা নিয়ে গিয়ে কোনো লাভ আছে? ওখানে কোটি টাকা নিয়ে গিয়ে কোনো লাভ আছে? ফ্রিজ নিয়ে গিয়ে কোনো লাভ আছে? কার গাড়ি নিয়ে গিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো সম্পদের কোনো দাম নাই। তবে ছাগল আর বকরির দাম আছে। কেন? আপনি ছাগল বকরির মাংস খেতে পারবেন, ওর দুধ দহন করে খেতে পারবেন, গাছের ফল খেয়ে ইত্যাদি খেয়ে আপনি জীবন ধারণ করে আপনি আপনার আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করতে পারেন। কারণ ওই জঙ্গলে আপনাকে গান শোনানোর জন্য কেউ যাবে না, ওই জায়গাতে বেপরদা মহিলা যাবে না। আপনাকে দিন ধর্ম মেনেই জান্নাতে যেতে হবে। তো আপনার জন্য আর সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। নিজের পরিবর্তনের জন্য, নিজের জান্নাতে যাওয়ার জন্য এলাকা সমাজ ছেড়ে চলে যেতে হবে। তো আল্লাহ নবী বলছেন এই ফিতনাতে পড়ে কতক মানুষ ওই ফিতনার সামনে নিজেকে বিক্রি করে দিবে, ফিতনার সামনে বিক্রি হয়ে যাবে। আর কিছু মানুষ থাকবে ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিন ধর্ম ইসলামকে নিয়ে সমাজ থেকে পলায়ন করবে। আমার কথা কি বোঝা যায়? আমার ভাইরা, আলোচনার সামনে নিয়ে যাই, চলেন। এই ফিতনা যখন মানুষের মধ্যে আসবে, এই যে বিপর্যয় যখন আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে আসবে, তখন কি শুধু যারা পাপ করেছে তাদের জন্য আসবে নাকি সবার জন্য আসবে? আল্লাহ সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা
ওয়া'লামু আন্নাল্লাহা করবে না, এটা তোমাদের সবার উপরে আসবে। আমার ভাইরা, এই যে করোনা আল্লাহর পক্ষ থেকে এক বিপর্যয় এসেছিল, এটা কি শুধু ওই খারাপ মানুষদেরকে ধরেছিল না ভালো মানুষদেরও ধরেছিল? এখন যদি একটা বন্যা আসে পুনুটের উপর দিয়ে, শুধু কি খারাপ মানুষের বাড়ি ডুবাবে নাকি তাহাজ্জুদ গুজার বান্দা ওর বাড়িও ডুবিয়ে যাবে? তো আল্লাহ এটাই বলছে, যদি তোমরা এই বিপর্যয়গুলোকে সামনা করতে না পারো, যদি তোমরা এই বিপর্যয়গুলোকে প্রতিহত করতে না পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আর এই গজবে তোমরা সবাই সমানভাবে আপতিত হবে। আল্লাহ সাবধান করে বলছে ওয়া'লামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কঠোর। এই যে আপনার আমার মধ্যে হাজারো ধরনের ফিতনা চলে এসেছে, বেপরদার ফিতনা, জেনার ফিতনা, গান বাজনার ফিতনা, হাজারো ফিতনা চলে এসেছে। কেন চলে এসেছে জানেন? কারণ ফিতনা আসার দরজা ভেঙে ফেলা হয়েছে। ফিতনা যে রাস্তা দিয়ে আসবে, দরজা দিয়ে আসবে, ওইটা আর ভালো নাই, ওইটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। আপনি বললেন ভেঙে গেছে, এটা আবার কেমন কথা? এটার আবার দলিল কি? প্রত্যেকটা লাইনের দলিল আছে। আমি যদি দলিল দিতে না পারি, আপনি আমাকে এখান থেকে যেতে দিবেন না। যদি আমি দলিল দিতে না পারি, ওই আউফাও আওয়াজ করতেই যদি আসি, ও আউফাও আওয়াজ তো আপনারাও করতে পারেন, তাহলে আমারে আনলেন কেন? একটা লাইনের যদি আমি দলিল দিতে না পারি, আপনি আমাকে যেতে দিবেন না ইনশাআল্লাহ। তবে আমি যদি কোরআন সুন্নাহ থেকে কথা বলি, আপনি মানতে বাধ্য ইনশাআল্লাহ। কোনো উপায় নেই, মানতেই হবে। কারণ আমি আমার একটা কথাও বলছি না, আমি ছোট কিনা এটা আপনাকে দেখতে হবে না। আমি যে কথাগুলো বলছি, এগুলো বড় না ছোট, এগুলো হিসাব করেন। আর কোরআন সুন্নাহর কথা কখনোই ছোট নয়, কারণ আমি আমার পক্ষ থেকে একটা কথাও বানিয়ে বলবো না। ফিতনার দরজা ভেঙে গেছে, এই জন্য ফিতনা আসা শুরু হয়ে গেছে। ফিতনার দরজা কিভাবে ভাঙলো? 525 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, তোমাদের মধ্যে ফিতনার হাদিস আমাকে কে শোনাতে পারবে? আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে কে আমাকে ফিতনার হাদিস শোনাতে পারবে? আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত উত্তোলন করলেন। হাত তুলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনাকে আল্লাহর নবীর কাছ থেকে ফিতনার হাদিসগুলো যেমন ভাবে শুনেছিলাম, হুবহু তেমন করে আমি আপনার কাছে বর্ণনা করতে পারবো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, তুমি বলতে থাকো আল্লাহর নবীর কাছে থেকে যে কথাগুলো শুনতে পেয়েছো। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, সব সাহাবীরা আল্লাহর নবীর কাছে কল্যাণের প্রশ্ন করতেন, কেমন করে জান্নাতে যেতে পারবো, সাহাবীরা এই প্রশ্ন করতেন। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব সাহাবীরা ভালো প্রশ্ন আল্লাহর নবীর কাছে করলেও আমি হুযায়ফা সব সময় আল্লাহর নবীকে অকল্যাণ নিয়ে প্রশ্ন করতাম। কেন? এই অকল্যাণগুলো যেন আমি হুযায়ফা আমাকে পেয়ে না বসে, এই জন্য আমি আল্লাহর নবীর কাছে অকল্যাণগুলো নিয়ে প্রশ্ন করতাম। জোরে কন্না মারহাবা। আমার ভাইরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবার বলা শুরু করে দিল, ওমর দিন ধর্ম মানতে গিয়ে, সালাত সিয়াম করতে গিয়ে, পরিবারের কারণে, সমাজের কারণে, এলাকার মানুষের কারণে মানুষের যে বিপর্যয়গুলো হয়, সালাত সিয়ামের মাধ্যমে, ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে maaf করে দেয়। দেয় না? দেয় না? আল্লাহর নবী বলছে, কোন বান্দা যখন ওযু করে, ওযুর শেষ ফোঁটার সঙ্গে আল্লাহ তার গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। যখন মানুষ হাত ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের শেষ বিন্দু পানির সাথে হাতের গুনাহগুলোকে maaf করে দেয়। মুখমণ্ডল যখন ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চোখের গুনাহ যেগুলো করেছে, চোখ থেকে মুখ ধোয়ার পরে পানি ঝরার সাথে সাথে শেষ বিন্দুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের গুনাহগুলো ঝরিয়ে দেয়। বান্দা যখন পা ধৌত করে, পায়ের যতগুলো গুনাহ সে করেছে, হেঁটে হেঁটে হারাম অন্যায় কাজ করার জন্য যেই কাজগুলোর কারণে গিয়েছে, আর আল্লাহর পক্ষ থেকে তার গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলছে, আল্লাহর নবী বলেছেন, এই গুনাহগুলো আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ maaf করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুযায়ফা, তোমার কাছে আমি এই ফিতনাগুলো সম্পর্কে জানতে চাই নাই, বরং সূর্যের বড় বড় ঢেউয়ের মতো
যেই বিপর্যয়গুলো আমাদের উপরে আসবে, সমুদ্রের বড় ঢেউয়ের মতো যে ফিতনাগুলো আমাদের উপরে আসবে, ওই ফিতনাগুলো সম্পর্কে তুমি আমাকে অবগত করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর, ওই ফিতনাগুলো সম্পর্কে আপনাকে জানা লাগবে না। কেন? ওই ফিতনা আর আপনার মধ্যে একটা দরজা রয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমাকে ওই ফিতনাগুলো সম্পর্কে বলো। আর হুযায়ফা কি বলল? ওই ফিতনাগুলো সমানানো আপনাকে লাগবে না, ওই ফিতনার মধ্যে আর আপনার মধ্যে কি আছে? দরজা আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে প্রশ্ন করলো, ওই দরজা কি খোলা হবে না ভেঙে ফেলা হবে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, বরং ভেঙে ফেলা হবে। আল্লাহর নবী বলেছে ওই দরজাকে ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সাহাবীরা আর বুঝতে পারলো না যে এই দরজাটা কি আর কি ভেঙে ফেলা হবে। আপনাদের মনে একটা প্রশ্ন নাই? প্রশ্ন হইতেছে না যে এই দরজাটা কি আর ভেঙে ফেলা কি হবে? কিছু বক্তা থাকলে তো এখানে একটা চাবি দিয়ে দিত, চাবি মেরে দিত, বলে শেষে বলবো। এরকম কিছু বক্তা আমাদের সমাজে নাই? এরকম আকর্ষণীয় দুই চারটা লাইন ধরে চাবি মেরে দিবে, আর পাবলিক মনে করবে ওয়াজ এবার যা করে করুক, পাবলিক তো উঠতেছে না, ওই দরজা কি না শুনে আর যাবো না। তা আমিও একটা গিরা দেই নাকি? আমার ভাইরা, আমি তো বলি ওগুলো সাপুরা বক্তা। বাজারে দেখতে পারেন কিছু সাপুরা আছে, সাপ খেলা দেখাতে আসে না? 4-5টা সাপের বাক্স নিয়ে আসে, নিয়ে আসার পর 3টা বাক্স দেখায়, একটা বাক্স আর দেখায় না। 3টা দেখানোর পর ওই একটা নিয়ে বলে, এর মধ্যে এমন একটা সাপ আছে যেই সাপটা 4টা মানুষকে দংশন করে মেরেছে। এই সাপকে ধরতে গিয়ে বিন বাজাতে বাজাতে আমার গলা দিয়ে রক্ত চলে এসেছে। সেই সাপকে আমি বড় কষ্ট করে ধরেছি, আপনাদেরকে আমি দেখাবো এই সাপটা কোন সাপ, কালার কি, অনেক কথাবার্তা বলে। আর এইদিকে অন্যান্য সাপ দেখার ঔষধ বেচে তাবিজ বিক্রি করে, এইটা আর দেখায় না। পাবলিক ওইটা দেখে আর যাবেও না, সব দাঁড়িয়ে আছে, খালি মাঝে মধ্যে বাক্স হাতে না বলে আস্তে কিছু বক্তার মতো মাঝে মধ্যে মনে করে দিবে আপনাকে, দিয়ে বলবে শুনবেন না ওইটা, শুনবেন না ওইটা। তো আমি বলে এগুলো সাপুরা বক্তা। কোরআন সুন্নাহ থেকে কথা বললে ওই সাপুরাদের মতো আচরণ করা লাগে। কোরআন সুন্নাহ থেকে মানুষ কথা বললে এমনিই শুনবে। কি বলেন, শুনবেন না আপনারা? আমার ভাইরা, তো যাই হোক, আমি গিট্টু দেওয়া বক্তা না, গিট্টু দেওয়া আমাদের প্রয়োজন হয় না। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করলেন, তিনি বললেন একটা দরজা আছে, দরজা ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা বুঝেছে, তিনি চলে গেলেন। সাহাবীরা আর বোঝে নাই। সাহাবীরা এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, হুযায়ফা, দরজাটা কোনটা? ভয়ে ভয়ে তারা প্রশ্ন করতে পারছে না, একজনের মাধ্যমে প্রশ্ন করিয়েছে যে দরজা কোনটা। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দরজাটা হলো স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনি যে বললেন দরজা ভেঙে ফেলা হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয় নাই? আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়ে, ছুরি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিকাঘাত করে আল্লাহর বান্দাকে আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মাধ্যমে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রয়েছে যে ওমরের মৃত্যুর মাধ্যমে ফিতনার দরজাকে ভেঙে ফেলা হবে। এবার বুঝে থাকলে বলেন, ফিতনার দরজা খোলা না ভাঙা? এখন বলেন, ঘরের দরজা যদি ভাঙা থাকে, ওই দরজা দিয়ে সাপ, ব্যাঙ, ইঁদুর, মশা, চোর, ডাকাত ঢোকার সম্ভাবনা আছে না নাই? তো ফিতনার দরজা ভেঙে গেছে, এখন কোন দিক দিয়ে কোন বিপর্যয় যে এসে আপনাকে আমাকে ধরবে, তার একমাত্র ব্যাপার, একমাত্র ঘটনার হেফাজত একমাত্র করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আপনি আমি কি কম ফিতনার মধ্যে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের উপরে ফিতনা এমন ভাবে আসবে। আগে দেখেন ফিতনা কিভাবে আসে, আপনাকে আমি দেখাই, তারপর আলোচনাতে যাচ্ছি। আলোচনাটাকে আমাকে সামনে এগোতে দেন, এমনি ক্লিয়ার হবে। এমনি কথাগুলো বলছি, সব আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, 2467 নম্বর হাদিস, বুখারী। আল্লাহর নবী একদিন মদিনার এক টিলাতে উঠলেন। টিলা বুঝেন, পাহাড়ের যে ছোট, এগুলিকে বলা হয় টিলা। আল্লাহর নবী ওই টিলার উপরে উঠে সবাইকে লক্ষ্য করে বললেন, সবাইকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, হাল তারানি মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তারপর বলছে, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি, মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিয়াল কতরি। আল্লাহর নবী বলছে, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরের উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। কে কয় সুবহানাল্লাহ? আপনার আল্লাহর পক্ষ থেকে ফিতনা পড়ছে আর আপনি সুবহানাল্লাহ বলছেন। কই সুবহানাল্লাহ, কই নাউজুবিল্লাহ, তাও বুঝেন না। 50 বছর কি ওয়াজ শুনলেন?
আমার ভাইরা, বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হবে। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসগণ এতদিন করেছেন যে বৃষ্টি যেই সব জায়গাতে যেভাবে আপতিত হয়, আল্লাহর পক্ষ থেকে ফিতনাগুলো সব তেমন ভাবে মানুষের মধ্যে আপতিত হবে। আমার ভাইরা, এই ব্যাখ্যার দরকার নাই। বর্তমান জামানাতে হাদিসের ব্যাখ্যা দেখেন কিভাবে হয়ে গেছে। সবার হাতে এক একটা করে ফোন আছে না নাই? ফোন নাই? সবার হাতে এক একটা করে ফোন আছে। এই ফোন দিয়ে আমার ভাইরা, আমি বলি পৃথিবীতে যত অন্যায় হয়, পাপ হয়, 70% গুনাহ হওয়ার পিছনে মোবাইলের ভূমিকা আছে। একটা মানুষ হত্যার পিছনে মোবাইলের ভূমিকা আছে। একটা মানুষ হত্যা করার জন্য ধরেন কেউ টার্গেট করেছে, ও এখন বলছে আমি তো চিনতে পারছি না, ও ফোন করে বলছে অমুক জায়গাতে আছে, বলছে তাও চিনছি না, বলছে হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছি দেখে না, ওরে মারা লাগবে। তাহলে মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা আছে না নাই? বর্তমানে এই যে পরকীয়া প্রেম, হাজারো প্রেমে লিপ্ত হচ্ছে, দুইটা বাচ্চা রেখে চলে যাচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কে ঘটাচ্ছে? মোবাইল। আরো যত অন্যায় দেখান, 70% এই মোবাইলের ভূমিকা আছে। তবে আপনাকে আমি বলতে চাই, মোবাইল আপনার হাতে আছে ঠিক, এর গোড়া কোথায় আছে জানেন? গোড়া কোথায় বলেন তো? উপরে আছে। কোথায় আছে? উপরে। এই যে স্যাটেলাইট, বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট গেছে না, যায় নাই? নাম বলেন তো, কি নাম? মাশাআল্লাহ, তাও 2-4 জন বলতে পেরেছে। এই যে স্যাটেলাইট উপরে গেছে, ও কি কাজ করে নাকি আল্লাহ ভালো জানে। নেটওয়ার্ক তো কোথাও আমরা ঠিক মতো পাই না। বাংলাদেশ থেকে গেছে তো একটু অলস মনে হয়, এই জন্য কাজ ভালো মতো করে না। যাই হোক, এই যে উপরে সব দেশের মাধ্যমে উপরে আপনার উপর দিকে একটা সিস্টেম তারা করে রেখেছে, নেট দুনিয়া করে রেখেছে। এটার গোড়া হচ্ছে উপরে, আর নেটওয়ার্ক সাপ্লাই হচ্ছে উপর থেকে সারা বিশ্বে। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর নবী যে বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, বুঝে থাকলে শিক্ষিত মহল বলেন আসমান থেকে ফিতনা বর্ষণ হচ্ছে না? হচ্ছে না। এই নেটওয়ার্কটাই তো বড় ফিতনা, আর এটা বর্ষণ হচ্ছে আসমান থেকে, উপর থেকে। আল্লাহ নবী বলছেন ওয়াচিরেই তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা বর্ষণ হবে। মুহাদ্দিসগণ এতদিন বর্ণনা করেছে যে বৃষ্টি যেভাবে সব জায়গাতে পড়ে, ফিতনাও সব জায়গাতে ছড়িয়ে পড়বে বৃষ্টির মতো। কিন্তু এই হাদিস যে সরাসরি এভাবে কার্যকর, এটা দুনিয়ার মানুষ আজ থেকে কিছু বছর আগেও জানতো না। দেখছেন কত ফিতনা। আর আজকে দিনের চাইতে আগামী দিন আপনি কল্যাণকর পাবেন না। সামনের দিন যত আসবে, এগুলো ফিতনাময় দিন আসবে। 2206 নম্বর হাদিস, তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা আজকের পর দিন যে তোমরা ভালো পাবে এরকম পরিবেশের আশা তোমরা করো না। আজকের পর আর পরের দিন আরো খারাপ হবে, আরো খারাপ হবে, আরো খারাপ হবে। হাত্তা তাকুনা রব্বাকুম, অতঃপর তোমরা এভাবে তোমাদের সময় পার করতে করতে রবের সঙ্গে মুলাকাত হয়ে যাবে, মানে মৃত্যুবরণ করবে। তারপরেও আজকের চাইতে পরের দিন ভালো তোমরা পাবে না। এত ফিতনা আসবে। বলেন আমাদের মধ্যে ফিতনা এসেছে না আসে নাই? ফিতনা এসে মানুষদেরকে এমন অকেজো করে দিয়েছে যে মানুষের আর কোনো মূল্যই নাই। জেনা নামক একটা ফিতনা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেক আদম সন্তানকে জেনা আক্রান্ত করবে। জেনার পরীক্ষায় প্রত্যেক আদম সন্তান পড়বে। 5159 নম্বর হাদিস, বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা মা আদরাকা যালিকা মা লাহা ফাজিনাল আইনিন নাজর ওয়া জিনা লিল লিসানিল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু। আল্লাহর নবী বলছেন অচিরেই তোমাদের মধ্যে জিনার ফিতনা তোমাদের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়বে, আল্লাহর নবী বলছেন প্রত্যেককে এটা দ্বারা পরীক্ষা করা হবে। আর চোখের জানা দেখা, ফাজিনাল আইনিন নাজর, চোখের জানা হচ্ছে দেখা, ওয়া জিনালিল লিসানিল মানতিক, জিহ্বার জানা হচ্ছে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, অন্তরের জানা হচ্ছে পরিকল্পনা করা, লজ্জাস্থান শুধু এটাকে সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে। প্রত্যেক আদম সন্তান এই জানাগুলোতে পড়বে। তারপরেও পড়ার তো একটা বাঁচার তো মানুষের কথা, কিন্তু মানুষ খুঁজে খুঁজে এই ফিতনাগুলোতে পড়ছে। পড়ে নাই? বিয়ে করতে গিয়ে একটা ভালো পাত্রী খুঁজে পাওয়া যায় না। ভালো পাত্রীর জন্য বিয়ে করতে গিয়ে একটা ভালো পাত্র খুঁজে পাওয়া যায় না। হাদিসটা আপনি খোলেন, একটা হাদিস মনে পড়ে গেছে, 5360 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জামানার মানুষ হবে 100 উটের মতো। আল্লাহ নবী বলছে এক জামানার মানুষ হবে 100 উটের মতো। লা তাজুলু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা এমন অকেজো হবে, লা তাকাদু তাজিদু ফিহি রাহিলা, একটাতেও সওয়ারি করার মতো না।
হাদিসটা মনে হয় বোঝেন নাই, এভাবে বোঝেন। আল্লাহর নবী বলছেন যে এক জামানার মানুষ এমন অকেজো হবে ওই 100 উটের মতো, যারা এমন অকেজো যে তাদের উপর সওয়ারি করা যায় না। মানে আপনাকে 100টা উট দেওয়া হলো, দিয়ে বলা হলো এই 100টা উটের মধ্যে যে কোনো একটা উটে চড়ে আপনি এই পুনুট থেকে আপনি ওই হচ্ছে কিচক বাজারে যান। কিন্তু একটা উট খোরা, একটা উট কানা, আর একটা উটের মাথা খারাপ, আর একটা উট বুড়া হয়ে গেছে, 2 হাত গিয়ে আবার কোমর লাগাইয়া দেয়, এইরকম অসল 100টা উট আছে। এবার বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা আছে? আরো সহজ করে বলি, আপনাকে 100টা মোটরসাইকেল দিয়ে বলা হলো পুনুট থেকে কিচক যান, কিন্তু ওই 100টার মধ্যে একটা মোটরসাইকেলের সামনের চাকা নাই, আরেকটার পিছনের নাই, আরেকটার চেইন নাই, আরেকটার গিয়ার নাই, আরেকটার ব্রেক নাই, আরেকটার ক্লাচ নাই, সবগুলো এরকম খুঁতযুক্ত, সমস্যাযুক্ত। এবার আপনাকে বলা হলো একটাতে চড়ে এখান থেকে পুনুট থেকে কিছু যান, চড়ার মতো কয়টা আছে? আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিচ্ছা কাহিনী শোনানো বক্তা নয়। আমার ওয়াজ বুঝতে গেলে একটু মাথা কান খোলা রেখে বুঝতে হবে। মনে করেন এক ঘটনা ধরবো, সুর দিয়ে 2 ঘন্টা পার দিয়ে চলে যাবো। সুর দিতাম, মাইক ভালো হলে, সেটিং ভালো হলে সুর দিতাম, একটু দিলাম, আমি দিয়ে চেক করে দেখলাম যে কাজ হচ্ছে না, সুতরাং সুর আর পাবেনও না। আমি একটু চেক করে দেখছি, ওইটা একটু দিয়ে হবে না কাজ। কথা বুঝতে পেরেছেন? এইভাবে কথা বললে কষ্ট পাবেন, এভাবেই শোনা লাগবে, কোনো উপায় নেই। কারণ সুর দিয়ে বলতে গেলে শুনতে খারাপ লাগছে, ওটা আমি চেক করে নিছি। আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জামানার মানুষ হবে 100 অসল উটের মতো, মানে অনেক থাকবে কিন্তু সব অসল। মানে এখন বিয়ে করতে গিয়ে একটা ছেলের 50 টাকার পাত্রী দেখা লাগে না? লাগে না? পাত্রী দেখতে গিয়ে বলে আরেকজনের রিক্সাতে মাঝে মধ্যে একটু উঠে, মাঝে মধ্যে 2-4 দিনের জন্য কোথায় জানি যায়, আবার